ওয়েলকাম টু ক্ষীরপাইয়ের বড় মা। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল। হ্যালো প্রিয় দর্শক, প্রিয় বন্ধু ও বান্ধবীরা, আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদের শহর, তোমাদের গ্রাম ক্ষীরপাই। ক্ষীরপাইয়ের বড় মায়ের দর্শন করতে। আমার বাড়ি থেকে মায়ের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। আমার হোম অফিস বেলেঘাটা থেকে, তোমার ও আমার ভালোবাসা শহর ঘাটাল থেকে সোজা চন্দ্রকোনা রোড ধরে চলে আসলাম ক্ষীরপাই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির। আর ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির যে মেন রাস্তা, সে রাস্তায় বলতে পারো প্রায় বাঁদিকে ভেঙে গেছি, আমরা ভেঙে ঢুকছি আমার ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে। চলো সেখানে যে আমার সাথে দেখা হচ্ছে। চলো। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রাম। ঝড় বৃষ্টি বন্যার সঙ্গে এই গ্রামের মানুষের লড়াই। গ্রামে এক প্রান্তে রয়েছে মা কালীর মন্দির, সবাই বড় মা বলে ডাকেন। এই মন্দিরে পুজো করার জন্য আলাদা করে কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজের পুজো নিজেই হাতেই করে। দেখতে পাচ্ছি অনেকে পুজো দিয়ে তারা বাড়ি চলে যাচ্ছে। আর রাস্তাটা দেখো, রাস্তার দু সাইড, এক সাইডে পুরো বাইকে ভর্তি। ভাবতে পারছো কত মানুষ এখানে আসে। তো অনেকদিন ধরে আসবো করছি, কিন্তু আসতে পারিনি কিছু সময়ের অভাবে। আজকে ফাইনালি চলে গেছি ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে রাখো। আর মায়ের পুজো দেওয়ার জন্য এখানে ডালিও পেয়ে যাবে, আর এখান থেকে ডালি কিনে তোমরা মায়ের পুজো দিতে পারবে। আচ্ছা দাদু, কত করে রয়েছে পুজোর ডালি? 50 টাকার মধ্যে পেয়ে যাবে ডালি। সিমেন্টের মধ্যে তৈরি করা হচ্ছে, মানে 3-4টা ডালির কাউন্টার রয়েছে তবে। আর মানুষজন তো আসছে পুজো দেওয়ার জন্য। সাইডে পাটা ধুয়ে নি। আর এখানে 10 টাকা দিয়ে এখানে ধূপ নিয়ে তোমরা মায়ের পুজো দিতে পারো। তাছাড়া এখানে তো মায়ের অনেক ডালির তো দোকান রয়েছে, ডালি এখানে কিনে তোমরা মায়ের পুজো দিতে পারো, সেটা তোমাদের উপর। আর এই মায়ের বিশাল মূর্তি দেখে তোমার তো গায়ে একটু কাঁটা কাঁটা লাগবেই। আর চারিপাশে ধূপের ধোঁয়ায় একদম ভর্তি। আমার এই প্রথমবারে মায়ের দর্শন, আর এখানে যা এসে যা দেখলাম, মানুষ ও ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এই মায়ের উচ্চতা হচ্ছে 45 ফুট। তোমার একটু দেখার পর তো ভয় ভয় লাগবে, আর এমনকি আনন্দও লাগবে। আর এই মায়ের মন্দিরে কোনো রকম প্রণয় বাক্স নেই, আর এখানে কোনো রকম পাঁঠা বলি হয় না, এটা পুরোপুরি মায়ের বারণ। দাদা, তুমি কোথা থেকে আসছো? আমি সুন্দরপুর থেকে, বাঁকা সুন্দরপুর। হ্যাঁ, জাগ্রত শুনেছি, এসছি মাঝে মাঝে আসি যখন না, আমার এখানে সামনে বাড়ি যখনই মধ্যে আসি। যারা ধূপ দিয়েছে পুজো দিবে, তাদের জন্য যে ধূপের যে প্যাকেটটা থাকে, সেই ধূপের প্যাকেটটা এখানে বেঁধে দিবে। আর অনেকে বেঁধেছে দেখতে পাচ্ছি। আর যারা ডালিয়ে করে পুজো দিবে, তাদের একটা দড়ি দিবে, সেই দড়িটা ওখানে বাঁধতে হয়। আর ঠিক বড় মায়ের পাশে রয়েছে ছোট মায়ের মন্দির, আর এই মন্দিরেও তোমরা পুজো দিতে ভুলবেন না, আর দর্শন করতেও ভুলবেন না।